যদি রাসূলুল্লাহ বলতেন আল্লাহ আমার রিজিকের জন্য এত কষ্ট দরকার নাই, আপনি উহুদ পাহাড়, তুর পাহাড়, জাবালে পাহাড়, যত রকমের পাহাড় আছে আল্লাহ গো আপনি পাহাড়গুলোকে স্বর্ণ বানায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের চাকা বেচে বেচে তার লাক্সারিয়াস জীবন তিনি পার করতে পারতেন। কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ লাক্সারিয়াস জীবন পার করতে পারতেন। পৃথিবীর সবচেয়ে ধনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ তিন বেলা ভাত কখনোই খান নাই, তিন বেলা খাবার কখনোই রাসূলুল্লাহ খান নাই। প্রিয় ভাই, এটা ছিল আমাদের রাসূল, এটা ছিল আমাদের নেতা বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবসময় উম্মতের চিন্তা করেছেন, এই জন্য উম্মত হয়ে হালাল হারাম মেনে চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে সকলে পড়েন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল রিজিকের ব্যাপারে সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো পার্থক্য করে কথা বলেন নাই। আল্লাহ বলেছেন যারা মানুষ সকলেই তোমরা কি করো, জমিনে তোমাদের জন্য হালাল এবং পবিত্র যে খাবারগুলো দিয়েছি তার থেকে তোমরা খাও। কে বলছেন? আল্লাহ বলেছেন তোমাদেরকে জমিনের মধ্যে হালাল এবং তাইয়্যিবা, হালাল এবং তাইয়্যিবা, হালাল এবং পবিত্র, হালাল এবং পবিত্র যে খাবার জমিনে তোমাদের জন্য দিয়েছি এই খাবারগুলো তোমরা খাও। ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার তোমরা শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের চূড়ান্ত দুশমন। শয়তান তোমাদের কি? চূড়ান্ত বন্ধু। শয়তান তোমাদের কি? চূড়ান্ত বন্ধু, ঠিক কি না? শয়তান চূড়ান্ত বন্ধু। শয়তান চূড়ান্ত বন্ধু না হলেও আমরা শয়তানের পথে হাঁটি, ঠিক কি না? আমরা শয়তানের পথে হাঁটি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের জন্য যত হালাল, যত তাইয়্যিবা, যত খাবার তোমাদের জন্য দিয়েছি সেই খাবারগুলো খাও, শয়তানের অনুসরণ করো না। অথচ আমরা ইচ্ছে করে শয়তানের পথে হাঁটি, স্পষ্ট জানার পরেও আমরা শয়তানের পথগুলো অনুসরণ করি। ও মুসলমান, ভালো করে শুনেন, নামাজও পড়বেন, শয়তানের পথে হাঁটবেন, এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, ঘুষও খাবেন, নামাজও পড়বেন, সুদের সাক্ষীও হবেন। খবরদার খবরদার, এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল রিজিক খাওয়া। আপনি যাই করেন, আপনার শরীর যদি পাক না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, আপনি সিজদা করতে করতেও যদি কপাল ফাটে ফেলেন তবুও ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ বলেছেন ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কি? হালাল। হালাল। এবার হারাম খেয়ে যদি বাইতুল্লাহ গিয়ে তওয়াফ করতে করতে চামড়া ফাটে ফেলেন পায়ে, হ্যাঁ, পাথরের সাথে বাইতুল্লাহর সাথে বসতে বসতে মাথা যদি ফাটাইও ফেলেন তবু এই ফাটানো আপনাকে জান্নাতে নিতে পারবে না। প্রিয় ভাইরা, এই জন্য সুদ ঘুষ হারাম থেকে বেঁচে থাকা চাই। রাজি আছি? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত, ওখানে বলছে সবাইকে, ইয়া আইয়ুহান নাস, সবাইকে বলছে, পৃথিবীতে সকল মানুষকে বলছে, কাফের, মুশরিক, বেঈমান, যত রকমের দলের মানুষ আছে সকল দলের মানুষকে বলছে তোমরা খাও হালাল এবং তাইয়্যিবা। আবার সেই কথা বলার পরে আবার 72 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা যারা ঈমান এনেছো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা পবিত্র খাদ্য থেকে খাও যা তোমাদেরকে রিজিক হিসাবে দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও
ইমানদাররা যারা ঈমান এনেছো তোমরা পবিত্র খাদ্য থেকে পবিত্র রিজিক থেকে খাও। আর বলছেন ওয়াশকুরুল্লাহ, আর আমার শুকরগুজার হও, আমার কৃতজ্ঞ হও। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমার ইবাদত করো, যদি তোমরা আমার ইবাদত করো, পবিত্র খাদ্য খাও আর আমার শুকরগুজার হও, আমার কৃতজ্ঞ হও। যদি আমার কি করে থাকো, ইবাদত করে থাকো। আমরা বলি না তুই যদি আমার ভালোবাসে থাকোস, তুই যদি আমার এটা করে থাকোস তাহলে এটা কর, কয় না? অনেক সময় বলে না তুই যদি আমার বন্ধু হস, তুই যদি আমার ভাই হস তাহলে এটা কর, বলে কি বলে না? এই জন্য আল্লাহ বলছেন ওয়াশকুরুলিল্লাহ, আমার শুকরগুজার করো যদি তোমরা আমারই ইবাদত করো। ইবাদত করব তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আবার বলছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত, কত নম্বর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহু আকবার। এবার বলতেছেন রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ আপনারা কি করেন? পবিত্র খাদ্য থেকে খান, পবিত্র রিজিক থেকে খান, আর কি করেন? আমালু সালিহান, আর আমার নেক কাজ করেন। ইন্নী বিমা তা'মালুনা আলীম, নিশ্চয় আপনারা যা করেন সকল বিষয় আমি জানি। প্রথম বলছে কাদেরকে? কথা কয় না। প্রথমবার কাদেরকে বলছে? সকলকে বলছে। তারপর কাদেরকে বলছে? ইমানদারদেরকে বলছে। এরপরে কাদেরকে বলছে? রাসূলদেরকে বলছে। আপনারা কি ঘুমান না আমার আলোচনা শোনেন? প্রথমে কাদেরকে বলছে? সকল মানুষকে। কইতে কি ভয় পান? কয়ে যাবেন, এরপরে যা একটা ওই বই। প্রথমে কাদেরকে বলছে? সকল মানুষদেরকে বলছে। এরপরে ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ, মানুষ বলতে সকল মানুষকে বলছেন। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপরে ইয়া আইয়ুহার রাসূল। মনে থাকবে? আল্লাহ কবুল করুক, সকলে পড়ে আমিন। আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানান নারু আলা বিহি। রাসূলুল্লাহ বলেন হারাম উপায়ে অর্জিত সম্পদ দ্বারা প্রত্যেক গোশত জাহান্নামী। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানান নারু আলা বিহি। রাসূলুল্লাহ বলেছেন হারাম উপায়ে অর্জিত সম্পদ দ্বারা প্রত্যেক গোশত জাহান্নামের উপযুক্ত। এজন্য রাসূলুল্লাহ হাদিস সত্য না মিথ্যা? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান সাহেবজাদা হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার সাদাকার মাল থেকে একখানা খেজুর মুখে দিয়ে ফেলছেন। সাদাকার মাল থেকে, হারাম মাল থেকে রাসূলুল্লাহর বাচ্চার কেমন সতর্কতা ছিল। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু এই সাদাকার মাল থেকে, কথা বলতেছি, সাদাকার মাল থেকে একখানা খেজুর মুখে দিয়ে ফেলছে। রাসূলুল্লাহ তাৎক্ষণিক দেখলেন যে হাসান রাদিয়াল্লাহু আনহু মুখে খেজুর। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ছোট্ট শিশু, তখন রাসূলুল্লাহ বললেন কাহ কাহ ইরমি বিমা আমা আলিতা কুল্লু সাদাকাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাহ কাহ, ফেলে দাও, থু থু, ফেলে দাও, কারণ তুমি যেই মাল মুখে দিয়েছো এটা হলো সাদাকার মাল, আর সাদাকার মাল নবীর পরিবারের জন্য হারাম করা হয়েছে। নবীর পরিবারের জন্য কি করা হয়েছে? হারাম। নবীর পরিবারের লোকেরা সাদাকার মাল খেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ছোট্ট নাতিকে হারাম থেকে বাঁচানোর জন্য তার কি কৌশল। আমরা অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে বলি না যে থু থু, ফেলে দাও, এটা নোংরা, এটা ময়লা, এটা খাওয়া যাবে না, এটা নষ্ট, এটা পচা, বলি কি বলি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিকে হারাম থেকে এইভাবে বাঁচিয়ে দিয়েছে। তো প্রিয় ভাইরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একখানা ঘটনা শেষ করে দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু
তিনি বকরি চড়াতেন তার গোলামের সঙ্গে কৃতদাসের সঙ্গে তিনি একসাথে বকরি চড়াতেন। অনেক সময় গোলামের খাবার খেতেন। প্রত্যেকবার খাওয়ার সময় হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেন, হে আমার গোলাম, বলো এই খাবারটা কোথা থেকে এনেছো? প্রত্যেকবার বলতো এই খাবারটা এই জায়গা থেকে এনেছি, এই জায়গা থেকে এনেছি, এটা হারাম বা হালাল, এরকম একটা কথা বলতো। তো একবার হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু গোলামের খাবার খেয়ে ফেলেছে, কৃতদাসের খাবার খেয়ে ফেলেছে, চাইছে আর দিছে আর খেয়ে ফেলেছে। এবার কৃতদাস জিজ্ঞাসা করতেছে, ও আবু বকর, প্রত্যেকবার তো আপনি জিজ্ঞাসা করেন, আজকে কেন জিজ্ঞাসা করলেন না? তখন হযরতে আবু বকর বললেন, আজকে আমার এত খিদা লেগেছে, তোমাকে জিজ্ঞাসা করতে আমি ভুলে গিয়েছি। তখন হযরত আবু বকর বললেন, এবার বলো কোথা থেকে এনেছো এই খাবার? তখন সেই গোলাম বলছে, ও আবু বকর, এই খাবারটি আমি জাহেলিয়াতের যুগে মানুষের মধ্যে সমস্যা ছিল, আমার কাছে এসেছে, তখন আমি কিছু মন্ত্র পড়ে তাদেরকে ফু দিয়ে দিলাম, আর সেখান থেকে তারা আমার তাৎক্ষণিক কিছু দিতে পারে না। তারা বলছে ভবিষ্যতে আমাকে কিছু একটা দিবে। ভাগ্যক্রমে আমি সেখান দিয়ে জিতেছিলাম। তারা ভাগ্যক্রমে আমাকে পেয়ে তারা সেখান থেকে আমাকে কিছু খাবার দিয়েছিল, যে খাবারটি সেখানে তাদের বিয়ের অনুষ্ঠান ছিল। হযরত আবু বকর বললেন, ও আমার গোলাম, তুই তো আমারে শেষ করে দিয়েছিস, তুই আমাকে ধ্বংস করে দিয়েছিস। হযরত আবু বকর সিদ্দিক আকবর তিনি তার গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করলেন, কিন্তু বমি হয় না, কারণ অল্প খাবার খেলেই গলার ভিতরে আঙ্গুল ঢুকে বমি করতে চাইলে বমি হয় না। হযরত আবু বকর এইভাবে পারলেন না। আবার কি করলেন, এক পেয়ালা পানি নিলেন, এক পেয়ালা পানি নিয়ে তিনি সকল পানিগুলো পান করলেন। পান করার পরে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করতেছেন। পাশে থেকে একজন বলতেছে, আবু বকর, তুমি না হয়তো এক লোকমা খাবার খেয়ে ফেলেছ, এটা বের করার জন্য এত কষ্ট করার কি দরকার? হযরত আবু বকর বললেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূলুল্লাহ বলেছে, হারাম ভক্ষণকারীর শরীর কোনদিন জান্নাতে যাবে না। এই লোকমা খাবার যদি আমার পেট থেকে বের করতে যদি আবু বকরের প্রাণ চলে যেত, আবু বকর তারপরও খাবার বের করে ছাড়তো। আল্লাহু আকবার। তারা হারাম থেকে বাঁচার জন্য তাদের এমন চেষ্টা ছিল। আবু বকর এক পেয়ালা পানি খেয়ে তার পেটের ভিতর থেকে খাবার বের করে ফেলছে, বলছে খাবার বের করতে যদি আমার প্রাণ চলে যেত, তবুও এই খাবার আমি বের করে ছাড়তাম। আল্লাহু আকবার। তাদের এমন প্রচেষ্টা ছিল। এই জন্য প্রিয় ভাইয়েরা, হারাম কোনোভাবেই পেটের মধ্যে নিজের জীবনের মধ্যে হারাম ইনকাম করা যাবে না। ইবাদত কবুল করার জন্য কি শর্ত প্রিয় ভাইয়েরা? হালাল শর্ত। এই জন্য ইবাদত কবুল করাতে চাইলে হালাল খেতে হবে। হালাল, হারাম পথে ইনকাম করছেন, হারাম কামাই করে বাড়ি গাড়ি ধন দৌলত সন্তানদেরকে দিয়ে যাচ্ছেন, এই সন্তানেরা এই সম্পদ নিয়ে মারামারি করবে, আপনার কি লাভ হবে? আপনি তো আল্লাহর কাছে, আল্লাহর আদালতে ধরা খায়া যাবেন। এই জন্য একজন মানুষ বেঁচে থাকার জন্য তার কি কত টাকা লাগবে? বেশি টাকা হয়ে গেলে বেশি টাকাওয়ালারা খেতেও পারে না, বেশি টাকাওয়ালারা 3 বেলা ভাতও খেতে পারে না। প্রিয় ভাইয়া, ঠিক কিনা বলেন? বেশি টাকাওয়ালারা ভাতও খেতে পারে না। আমি একটি গল্প শুনেছি, এক ব্যক্তির কত হাজার কোটি টাকা আছে সে নিজেও জানে না, কত হাজার কোটি টাকা আছে সে নিজেও জানে না, কিন্তু সে ভাত খেতে পারে না। ভাতের ব্লেন্ডার করে শরবত বানায় দেয়, একটা দানাও সে খেতে পারে না চিবিয়ে। ভাতের ব্লেন্ডার, জুসের ব্লেন্ডার, বিভিন্ন জিনিস ব্লেন্ডার করে খেতে দেয়। সে দানাযুক্ত দানাওয়ালা কোনো খাবার তার পেটে গেলেই মারা যাবে। তাহলে বেশি টাকা হলে বেশি টাকা করে দিয়ে আপনার কি লাভ হবে? এই টাকা তো আপনি খেতেও পারবেন না। এই জন্য হালাল হারাম তমিজ করে পার্থক্য করে আমরা ইনকাম করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা